রাত পোহালে বিশ্ব নবীর আগমন। ও নবী, তুমি জন্ম হয়েছিলে 12ই রবিউল আউয়াল শুভ সাদেকে। নবী গো, তোমার মাথার চুল ছিল সোনালী রঙে লাল। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, তোমার 2 চাওয়ালে দাঁতে ভরা ছিল। নবী গো, তোমার ভুরুটা জোড়া ছিল। নবী গো, নাড়ি কাটা অবস্থায় তুমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ। নবী গো, তোমাকে সবাই দেখতে গেল, আমার কপালে জোটেনি। আমি মঙ্গলবার যেতে পারিনি, বুধবার যেতে পারিনি, বৃহস্পতিবার গিয়ে দেখি একটা দোলনার ওপরে তুমি শুয়ে আছো। আকাশের চাঁদ যেন দোলনার ওপরে নেমে এসেছে। আমি দেখতে পেলাম দোলনাটা দোলা খায়। কে যেন দোলনাটা নড়া দেয়, দুলছে মাতর কে দোলায়। নূরেরই বেশে কোন বাগানের ফুল রে মাতর ফুটেছে গাছে। ও আল্লাহর হাবিব গো, সেই থেকে আমার কলেজায় একটা দাগ পড়ে গিয়েছিল। আমার বাড়িতে তুমি খাটলে নৌকার চাকর দুম্বার পাল। দ্বিতীয় দাগ পড়লো, তৃতীয় দাগ পড়লো, কাবা শরীফে তুমি আল আমিন উপাধি হলে। কিন্তু তুমি একজন উটের রাখাল। লোকে টিটকারি করবে কি করে তোমার সম্মান বাড়াইতে হয়, তাই আমার ব্যবসার সেক্রেটারি তোমাকে বানালাম। বিশ্বনবী গো, আমি এই জন্য বিয়ের প্রস্তাব তোমাকে দিয়েছি। নাম্বার 2, আল্লাহর নবী বললেন, খাদিজা আমার 2 নম্বর কথা, আমার বাড়ি থেকে 5.5 মাইল দূর পাহাড়টার নাম হলো হেরা। সেই পাহাড়ের গুহায় আমি করি আরাধনা। খাদিজা গো, আমার মাওলার ধ্যান করি। আমি সব সময় তোমার বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারবো না। তুমি কি বিরক্ত বোধ হবে না? খাদিজা বলল না। নাম্বার 3, আমি তোমাকে দামি কাপড় দিতে পারবো না, দামি জামা কাপড় দিতে পারবো না। যে পোশাকটা আমি তোমার জন্য আনবো, সেই পোশাকে তোমাকে খুশি হতে হবে। নাম্বার 4, তোমার কয়েক হাজার উট আছে, দুম্বা আছে, 11টা চাকর আছে, 9টা চাকরানি। তোমার খেজুরের বাগানের চিন্তা করবে না, উটের চিন্তা করবে না, দাসীবাদীর চিন্তা করবে না, আমার ভালোবাসবে। আমাকে যদি তুমি বিবাহ করতে চাও, তোমার বাগান মাকান জমি জায়গা টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় গরিবদের মধ্যে দান করে দিতে হবে। খাদিজা বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তাও রাজি। আল্লাহর নবী বললেন, খাদিজা তাহলে আমিও রাজি। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের দেরহাম বাঁধা হলো, দেনমোহর বাঁধা হলো 80 দেরহাম। নবীজি 2টো উট পেয়েছিলেন, সুবহানাল্লাহ বলুন। একটা উট বাজারে বিক্রি করলেন, একটা উটে খাদিজার জামা কাপড় হলো, আর 80 দেরহাম দেনমোহর দিল। বাকি টাকা দিয়ে ওলিমা কিনে এনে বিলি করে দিলেন, খুতবা দিলেন। ওয়ারাকা বিন নফেল আর চাচা আবু তালেব বিয়ে পড়িয়ে দিলেন। 25 বছর বয়সে বিশ্বনবীর দাম্পত্য জীবন, অ্যাডাল্ট জীবন, মডার্ন। খাদিজাকে বিবি রূপে পেলেন। খাদিজার বয়স তখন 40 বছর। গোটাই মক্কার মধ্যে লোকে হিংসায় জ্বলতে লাগলো, ছি 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 ছি, খাদিজা করলোটা কি? একটা অ্যাডাল্ট যুবককে বিয়ে করলে তো ধনী, হিংসায় মানুষ মরে। খাদিজা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে ভোজ দিলেন। খানার আসরে বসিয়ে খাদিজা জিজ্ঞেস করছে, শোনো গো আরবের মেয়েরা, বেটারা বলো একটা কথা, আমি বেশি সুন্দর
না আমার মোস্তফা বেশি সুন্দর? সবাই বলল খাদিজা কার সঙ্গে কি তুলনা করছো তুমি? তোমার স্বামী হলো আকাশের পূর্ণিমার চাঁদ, আর তুমি তার কাছে কি? খাদিজা বলল বলো, রূপে গুণে আমার নবী শ্রেষ্ঠ, তাতে আমি লাভ করেছি না লস করেছি? তুমি লাভ করেছো। নাম্বার 2, আমার বয়স বেশি না মোস্তফার বয়স বেশি? বলে তোমার বয়স হলো 40, মোস্তফার বয়স হলো 25। বলে আমি 40 বছরের একজন নারী 25 বছরের যুবক পেয়েছি, জিতেছি না হেরেছি? বলে জিতেছি। বলো আমার বাপ মা বেশি ভালো না মোস্তফার বাপ মা ভালো? সুবহানাল্লাহ। বলে ওর বাপ মার সঙ্গে তোমার বাপ মার তুলনা? বলে সেদিক তো আমি জিতেছি, তাহলে কোন দিকে আমি হেরেছি? যারা গীবত করতো মুখে সুনকালি পড়লো, খাইয়ে দাইয়ে জুতো মেরে বিদায় করে দিল খাদিজা। আল্লাহর নবী তাজদারে মদিনার ফুল সজ্জা, সুবহানাল্লাহ বলুন। ও জগতের মানুষ রে, কেমন আল্লাহর নবীর ফুল সজ্জা দেখো, আর আমাদের ফুল সজ্জা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদিজার বাসর ঘর সাজানো হয়েছে। রাসূলুল্লাহ বাসর ঘরে, খাদিজাতুল কুবরা বাসর ঘরে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলে ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছাইয়ে দিয়েছি। আল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে রিপিট করে দিয়েছি। বিশ্ব নবী বাসর ঘরে, খাদিজাতুল কুবরা বাসর ঘরে। আল্লাহর নবী খাদিজার সাথে কথা বলে না, যেহেতু আল্লাহর নবী বলে এই সে খাদিজা মক্কার শ্রেষ্ঠ ধনী। আর খাদিজা নবীকে কথা বলে না, যাকে মেঘ এসে ছায়া করে, সুবহানাল্লাহ, যার নামে তরুলতায় দরুদ পড়ে, যার দোলনা ফেরেশতা দোলা দেয়, এই সেই বিশ্বের মহামানব। কি বলে সম্পর্ক করি, কি বলে মিলন বাণী, তোমাকে বলিব আই লাভ ইউ বলবো না, হ্যালো হরি বল, কিছু বলতে হবে তো। এ ভাই কিছু বলতে হবে কিনা বাসর ঘরে? হ্যাঁ, কি বলে মিলন বাণী, ও গো বলবো না, তুমি বলবো না, হ্যাঁ গো বলবো না, কিছু একটা বলতে হবে তো। কি বলে মিলন বাণী, তোমাকে বলিব, কি বলে তোমার গায়ে আমি হাত দেব। খাদিজা বলে কত কথা এ জীবনে রেখেছি গোপনে, এ বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। দুজন দুদিকে চুপ করে আছে। আল হায়াউ নিসফুল ঈমান, মানুষের লজ্জা হলো ঈমানের অর্ধেক। যার লজ্জা নাই তার ঈমান নাই। খাদিজা নীরব হয়ে আছে, রাসূলুল্লাহ নীরব হয়ে আছে। অনেকক্ষণ বসে থাকার পরে বিশ্ব নবীর চোখ দুটো ঘুমে ঢলে এসেছে। বলছে খাদিজা বলছে হায় হায়, পিয়াস না মানে ধোপে কা ঘাট, नींद ना माने मुर्दा का खाट, भूख ना माने झुट्टा का भात। ঘুম ঢিল বাড়ি মানে শুয়ে পড়েছে, শরীর ক্লান্ত, শুয়ে পড়বে না? খাদিজা বিশ্ব নবীর মাথাটা ধরে নিজের কোল মোবারকে টেনে নিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের অনুকম্পের ভান্ডার। আল্লাহর নবী উম্মতের কান্ডারের মাথাটা খাদিজাতুল কুবরা নিয়ে বললেন, হে রাসূল, নিদ্রার কোলে যখন ঢলে যাও নবী, এসো রাসূল আত্রিকারান্না মাথা, আমার কোলে মাথা দাও, আমার কোল মোবারক তোমার জন্য বালিশ বানাই দিলাম। আমাদের কপালে জুটেছে, ও বিবি একটু কোলটা মাথা, অত সোজা নয়, খেটে এলে গেলাম, তুমি বালিশ মাথা এদিকে ঘুমো। কি কপাল আমাদের,
কি ভাগ্য আমাদের, খেজুর গাছের খোঁটার থেকে মিল আমাদের, খেজুর গাছের কাঁটা পর্যন্ত। ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, কম দিলে লাগে ঝাল, বেশি দিলে পড়ে গাল। আরে পান খেয়ে গাল পড়ে গেছে বলো না। কি জিনিস নিয়ে আমরা বাস করতেছি আল্লাহ জানে, এমন টেढ़ির টেढ़ি তা আল্লাহ ভালো জানে। ও বাবা কথা শুনলে আরো গাল দিবে না, টেढ़ি বলছো। বড় বড় বাবু বিবির কাছে কাবু, বড় বড় বাবু ওই কলেজে পড়েছে, তাকে পাস করা খুব কঠিন। আল্লাহর হাবিব তাজদারে মদিনা বলেন, পৃথিবীর বুকে ওই ব্যক্তি উত্তম, খৈরুল কুরুনি কারনি, সুবহানাল্লাহ বলুন, যে তার বিবির কাছে উত্তম, সে সবার কাছে উত্তম। যে বিবির কাছে পাস করতে পারেনি, সে কোনো জায়গায় পাস করতে পারবে না। 3 জায়গায় পাস করা বড় কঠিন। 1 নম্বর পাস করতে হবে মায়ের কাছে, 2 নম্বর পাস করতে হবে গ্রামবাসীর কাছে, 3 নম্বর পাস করতে হবে বিবির কাছে। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, সবাই সহজে পীর মানবে। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না জরু, সুবহানাল্লাহ। বিবির কাছে ভালো হওয়া তো সোজা নয়, খুব হেডেক লাগবে, লাগে না? তোমার চরিত্র ধরার 1 নম্বর মেশিন হলো তোমার বিবি। ঠিক ধরে ফেলবে তুমি কোন দিকে যাচ্ছ, চোখ কোন দিকে আছে। আল্লাহর হাবিব তাজদারে মদিনার মাথাটা, সুবহানাল্লাহ বলুন। আহারে আমার বিশ্ব নবীর চরিত্র কেমন, আমার মায়েদের হওয়া কেমন, আমাদের হতে হবে কেমন। এই সিরাতুন নবী, নবীর তরিকাতে ধকে বিবির সাথে ওই রকম ব্যবহার করো, দুনিয়া জাহানে সুখী হবে। যাও জিহি অজহু, যদি ভুল করে থাকো, বিবি যদি ভুল নাও করে, যদি নিজে ভুল করে না থাকো, তবু বিবির কাছে ক্ষমা চেয়ে ভালোবাসা মিটিয়ে নিও। না তো রাগ দেখালে বালিশ বিছানা আলাদা, আল্লাহর কিরে ঘুম হবে না, হবে? সারা রাত ছটফট করবে, কি করি। ফজরের নামাজে গিয়ে নিয়াত করবে আল্লাহু আকবার, কুল আল্লাহ পড়েছে না ফালাক পড়েছে, মনে থাকবে না। 2টো সেজদা দিয়েছে না 3টে সেজদা দিয়েছে, মনে থাকবে না। সকালবেলা মুখ পেঁচার মতো হয়ে থাকবে, বলে ভাই কি হয়েছে, খুবই অশান্তি অশান্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যে তোমাদের বিবিরা বেকা হাড় দিয়ে তৈরি, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। যদি কোনো অন্যায় করে থাকে চূড়ান্ত ফায়সালা করো না, ভালোবাসার প্রেম দিয়ে তাকে জয় করে নিও। কোরআনে বলছে ওয়াল কাযিবিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বিবি যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, সেই অপরাধটা ক্ষমা করে দিও, মাফ করে দিও। কাল হাসরের দিনে আল্লাহর ডাইনে, আল্লাহর সিংহাসনের ডাইনে আল্লাহ তোমাকে মহাব্বত করে বসাবে। কারণ বিবি তোমার পক্ষে জীবনের অবদান। আল্লাহর নবী তাজদারে মদিনা খাদিজাতুল কুবরার কোলে মাথা, আল্লাহর নবী খাদিজার মাথাটা টেনে নিলেন। খাদিজা মাথা নিচু করলো, আল্লাহর নবী খাদিজার চুলের উপরে নবী আমার চুম্বন দিয়ে দিলেন। খাদিজা কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া নবী আল্লাহ, ও দয়ার নবী সিরাজম মুনীর, এত জায়গা থাকতে চুমু খাওয়ার জায়গা পেলেন না। আল্লাহর নবী আমার চুলের বেনিতে কেন চুমু দিলেন? আল্লাহর নবী বললেন, খাদিজা, নারীর প্রাধান্য দিলাম তার চুলের বেনিতে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন।
রাত কেটে গেল, ভোর হয়ে গেল। কোরআনে বলছে ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক বলছে ওই ফজরের কসম, লিলিময় কসম, রাতের প্রকল্প ছেড়ে দিন যখন আগিয়ে যায়, সারা পৃথিবীর মানুষ দেখলো, যা কেউ পারে। নবী বলছে তোমার নাম কি? বললো সাঈদ। দুটো উট নিয়ে তুমি চলে যাও। তোমার নাম কি? বলে আব্দুল খাবির। 10টা দুম্বা নিয়ে চলে দাও। তোমার নাম কি? ইউসুফ। লাও 5টা খেজুরের বাগান নিয়ে নাও। তোমার নাম কি? আকিল। যাও 1 বিঘে বাগান নিয়ে নাও। তোমার নাম কি? বলল আমার নাম উদুদ। যাও 1টা দুম্বা 1টা গোলাম নিয়ে নাও। এইভাবে খাদিজার যত ধনরাশি গরিবের মধ্যে দান করে দিলেন, গোটাই মক্কাবাসী খুশিতে ভরে গেল। আল্লাহর হাবিব তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কৃতকর্ম দেখে মক্কার মানুষ হরে হরে চলে গেল। ওরে আল্লাহ, যা আমরা পারিনি তাই নবী পারল। এত সম্পদ পেয়ে গরিবের মধ্যে নবী দান করে দিল। আল্লাহর নবী ছিলেন বিশ্বের 1 নম্বর দানী। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন গারে হেরায় ধ্যানে বসতে লাগলেন। ধ্যান সাধনায়, প্রেম সাধনায় নবী আমার ফর হয়েছে। কুদরতের কারিশমা, কুদরতে ইলাহি। আল্লাহর নবী তাজদারে মদিনার কাছে খাদিজাতুল কুবরা খাবার পৌঁছাতেন। যেখানে উঠতে 3.5 ঘন্টা লাগে, সেইখানে খাদিজা কেমনে খাবার পৌঁছাতেন? মা খাদিজাতুল কুবরার কোল আলো করে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। তখন আল্লাহর নবী গারে হেরা নবজাত শিশুটাকে কোলে করে নেচে খাদিজা। বাম হাতে ছেলে কোলে, ডান হাতে খেজুর আর পানি নিয়ে পাহাড়ের গুহা বেয়ে উঠছেন খাদিজা গারে হেরা। মনে মনে ভাবি, আমরা উঠতে হিমশিম খেয়ে যাই গারে হেরা। আর খাদিজা কি করে উঠেছিলেন? একজন মেয়ে ছেলে কোলে বাচ্চা নিয়ে পানি নিয়ে উঠছেন ওপরে। আল্লাহর নবী খাদিজার দিকে তাকিয়ে বলছেন, খাদিজা সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইল ওয়ান নাহার। খাদিজা গো, 3 দিন থেকে আমার খাবার তুমি আনোনি। সুবহানাল্লাহ। 3 দিন পানিও আনোনি। 3 দিন তোমার চাঁদ মুখখানা দেখিনি। খাদিজা, তোমার চেহারা খানো উস্কো খুস্কো লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে মুস্কি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা প্রাইজ দিতে যাচ্ছি। আল্লাহর নবী গো। আল্লাহর নবী বললেন, খাদিজা কি দিবে? সারপ্রাইজ দিবে। বলল বলো। আল্লাহর নবী বললেন, ও খাদিজা কি দিবে তুমি আমাকে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা হারিয়ে গেছে তাই পাবেন। সুবহানাল্লাহ। নবী বললেন, খাদিজা রে, যে যাবার চলে যায় ফিরে নাহি আসে রে। যে আধার চলে যায় তবু আবার আসে রে। খাদিজা রে, কি উপহার তুমি দেবে? যা হারিয়ে গেছে তা পাওয়া যাবে। আল্লাহর নবী বললেন, খাদিজা কি দেবে তুমি আমাকে বলো। আল্লাহর নবীকে বলছেন, বলো তুমি কি হারিয়েছো। আল্লাহর নবী বললেন, খাদিজা, পৃথিবীর সবথেকে অমূল্য সম্পদ আমি আমার মাকে হারিয়েছি। কি হারিয়েছি? মা বিনে বান্ধব নাই রে। আছে এ দুনিয়ায় খুঁজিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। কারোর ছেলে বিদেশ গেলে মার কলে যায় আগুন জ্বলে। যখন ছেলে বিদেশে যায় মার কলেজে আগুন জ্বলে না? কখন আসবে বাসা ধন মোর, আসে না কান ফিরিয়া। কি করছো সেই মায়ের লাগিয়া? বাড়ির পাশে কবর বাড়ি, কাস্তা দিয়ে যাচ্ছ,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহুম্মা স্যার এখন ছিল একটু তো ছিল, এখন তো দেখো স্যার একটা কাপ ছিল ওই দাঁড়া ভাই, একটু ভোল্টেজে পানি দিই, বুঝতে পারছেন না, গরমের সময় তো ভিজে বেরিয়ে গেছে। দর্শক করুন আল্লাহুম্মা আমি যদি আরব হতাম। সুবহানাল্লাহ। কে বলছে কবিতা? নজরুল। কি বলছে? আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পদ দিয়ে যেতেন হেঁটে আমার নূর নবী হযরত। কত আবেগ ভরা কণ্ঠে বলেছে জানেন? আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথ দিয়ে হেঁটে যেতেন আমার নূর নবী। মনে বড় আশারে ছিল যাব মদিনা, কিন্তু কপালে মেলে নেই। পেরেছে? বিশ্বনবী তাদের মদিনায় জনাবে রাসূলুল্লাহ বললেন, খাদিজা পৃথিবীতে মা হারিয়েছি, সেই মা কি দিতে পারবে তুমি? শাড়ির আঁচল খুলে মা যায়নাব কোলে নিয়ে বিশ্বনবীর কোলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার মা আমিনা দিতে পারি নাই, আমিনার মতন তোমাকে মা উপহার দিলাম। বিশ্ব নবী তাজদার মদিনা কলেজের টুকরা পূর্ণিমার চাঁদ যায়নাবকে কোলে নিলেন, হাজার চুম্বন দিয়ে আল্লাহর নবী মা যায়নাবকে কোলে করে নিয়ে এক পা করে পাহাড়ের গুহা থেকে নেমে এলেন। বললেন, খাদিজা, সত্যিকারে আমার কলেজায় যে জ্বালা ছিল সেই জ্বালা যা ঠান্ডা তুমি দিয়েছো, মা নয় কিন্তু মায়ের রূপ আমাকে তুমি দান করেছো। এজন্য দেখবেন যাদের বড় মেয়ে আছে তারা বাপকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসে শাসন করে না? করে না? মেয়ের বাড়ি একবার গিয়ে দেখো, কলেজা ঠান্ডা করে দেবে আপনাকে এক সেকেন্ড। এত ভালোবাসার আবেগ। আব্বা বলে ডাকবে তা মুখটা ফাঁক করে টিপে বলবে না, বলবে? কত আদর আল্লাহ দান করেছেন। মা যায়নাবের নাম রাখলেন যায়নাব। এইভাবে দীর্ঘদিন সাধনায় আল্লাহর নবী মগ্ন হলেন। সেদিন রাত্রে লাইলাতুল কদর রাত, মাহে রমজানের মাস, বলুন নারায়ে তাকবীর। গারে হেরায় নবী তার আগের দিন ধ্যানে রত। এমন সময় গভীর রাতে কে জানো ডাকে, যা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের গুহা থেকে নেমে এসে, আল্লাহর নবী নেমে এলেন পাহাড়ের গুহা থেকে, খাদিজাকে বললেন, খাদিজা, যেখানে আমি আল্লাহর আরাধনা করি আমি আর তুমি আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। কিন্তু খাদিজারে কে জানো আজ আমার নাম ধরে ডাকে। খাদিজা নবীর মাথাটা নিজের কোলরবর করে নিয়ে রাসূলের পিঠে হাত বাঁধে আর হাত বোলায়, কোলে মাথা নিয়ে হাত বোলাচ্ছে, পিঠে থাপড়াচ্ছে। বিশ্ব নবী ঘুমিয়ে গেলেন, খাররা নবীর নাক ডাকতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা উঁচু করে একটা বালিশ দিয়ে দিলেন।
কালো বোরখা পরে ছুটতে লাগলেন খাদিজাতুল কুবরা ওই গভীর রাতে। ওয়ারাকা বিন নাফিলকে ডেকে বললেন, চাচা যান, চাচা যান, চাচা যান। কি হয়েছে রে মা? যে চাচা যান, আমার স্বামী, আমার হাজবেন্ড, আমার প্রিয়তম পাহাড়ের গুহায় করে আরাধনা। কে জানো আমার স্বামীর নাম ধরে ডাকে। তওরাতের পণ্ডিত ওয়ারাকা বিন নাফিল খাদিজার কপালে চুম্বন দিয়ে বলল, মা তুমি ধন্য। জোরে ও মা খাদিজা রে, মুসার কাছে এসেছিল যে জিবরিল, ঈসার কাছে এসেছিল যে জিবরিল, তোমার স্বামীর কাছে ডাক দিয়েছেন সেই জিবরিল রুহুল আমিন। তুমি গিয়ে তোমার স্বামীকে গিয়ে বলো, ভয় খেও না, যখন নাম ধরে ডাকবি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন যেন বলে লাব্বাইক, আমি উপস্থিত আছি। রাতের গভীরে বুখারী শরীফ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি এলেন। নবী ঘুমাচ্ছিলেন। সকাল হয়ে গেল। ওয়াসসুবহি ইযা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। খাদিজা কাঁচি দিয়া নবীর মুখকে ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। নবীর চুল কেটে দিলেন। আর আমাদের কান ধরে ধরে নাপিত এলে গেল, বুঝতে পারেন না? সেলুনে নাপতে কি করে? কান ধরে না, ইদিক ইদিক করে। নবীর চুল কেটে দিলেন কে? জোরে বলুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন 55 বছর বয়স, নবীর বয়স 40। আর আমাদের মেয়েরা হাফ ভালোবাসা নিতে পারবে না। নবীর চুল কেটে দিলেন, মুখ ছোট করে দিলেন, হাতের নখ কেটে দিলেন, সুন্দর করে আল্লাহর নবীকে সকাল বেলায় গোসল করালে। আল্লাহ বলছেন ওয়াসসুবহি ইযা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে নবীকে সাজালেন, গোসল দিলেন, ভালো করে নবীকে সাবান মাখালেন, সুন্দর জামা পায়জামা পরিয়ে বিশ্ব নবীর মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে দেখবেন পাহাড়ে উঠতে একটা মসজিদ আছে, ওইখানে গিয়ে বলেন, হে রাসূল যাও, ভয় খেও না। ও নবী যখন তোমাকে ডাকবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তখন বলবেন লাব্বাইক। খাদিজার যুক্তি শুনে, পরামর্শ শুনে নির্ভয় চিত্তে নবী আমার পাহাড়ের গুহায় গিয়ে বসলেন। ধ্যানে রত ছিলেন নবী গারে রাতে, ধ্যানে রত ছিলেন নবী গারে রাতে। ফুরকানুল হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, বলুন সুবহানাল্লাহ। নবী আমার ধ্যানে মগ্ন। এমন সময় ডাকলি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন লাব্বাইক। এমন সময় গুহার আলো দূর হয়ে গেল, সুন্দর রশ্মিতে আলোকিত হয়ে গেল। সবুজ পাগড়ি, সাদা পায়জামা, সাদা জামা গায়ে দিয়ে আল্লাহর নবীর কাছে মানুষ রূপে একজন এলে বললেন, আল্লাহর নবীকে বললেন ইকরা, পড়ো। নবী বললেন আমি লেখা জানি না, পড়া জানি না। জিবরিলের ওই হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা, জিবরিলের ওই হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা। ভারে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকানুল হামিদ নাজেল হলো গারে রাতে। ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু।
খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছে রক্তর গোটা হইতে। ইকরা পড়ো ওয়ারাব্বুকাল আকরাম, যিনি মানুষকে দয়া করে। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানুষকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, গারে হেরার ভিতরে জিবরিল নবীকে জড়িয়ে ধরে রিচার্জ করে দিলেন। মোবাইল রিচার্জ হয়ে গেল, আল্লাহ রসুলের মেমোরি ডাউন হয়ে গেল। জিবরিল আমিন নবীকে ছেড়ে চলে গেলেন। থরথর থরথর করে নবী কাঁপতে লাগলো। আল্লাহ বলছে, লাও আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ।